1949 সালে রাশিয়ার ডায়াটলবে 9 জন অভিযাত্রীর এক রহস্যময় মৃত্যু ঘটে। অভিযাত্রীদের কারো ছিল হাড় ভাঙা, কারো বিকৃত মুখ, আবার কারো চোখ এবং জিহ্বা ছিঁড়ে ফেলা হয়েছিল। কিসের ভয়ে যেন তারা তাঁবু কেটে বেরিয়ে আসতে চেয়েছিলেন, কে যেন তাদেরকে বরফের উপর তাড়া করছিল। দেখে মনে হচ্ছিল তারা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন। ডায়াটলব পাস রাশিয়ার উরাল পর্বতের একটি অঞ্চল। এখানে 1949 সালের ফেব্রুয়ারিতে 9 জন রুশ অভিযাত্রীর মৃত্যু ঘটেছিল। এই অভিযাত্রী দলটির নেতৃত্বে ছিলেন তরুণ অভিযাত্রী ইগর ডায়াটলভ। পরবর্তীতে তার নাম অনুসারেই এই জায়গাটির নামকরণ করা হয়েছিল ডায়াটলব পাস। তাদের এই অভিযানের লক্ষ্য ছিল উরাল পর্বতের এই দুর্গম অঞ্চল দিয়ে ঘটনাস্থল থেকে 10 কিলোমিটার উত্তরে অবস্থিত অটোরটেন পর্বতে পৌঁছানো। এটি ছিল একটি 10 জন অভিযাত্রীর দল। তাদের মধ্যে 8 জন পুরুষ এবং 2 জন নারী সদস্য ছিলেন। গ্রুপের প্রত্যেক সদস্যই ছিলেন স্কি ট্যুরের অভিজ্ঞতা সম্পন্ন গ্রেড 2 হাইকার। এই যাত্রা থেকে ফিরে আসার পরে তারা গ্রেড 3 হাইকারের সার্টিফিকেশন পেতেন। যাত্রা শুরুর পরপরই দলের একজন অসুস্থ হয়ে ফিরে আসেন এবং বাকিরা উরাল পর্বতের উত্তরে অগ্রসর হন। ফেব্রুয়ারির 1 তারিখে অভিযাত্রী দলটির সাথে শেষবারের মতো যোগাযোগ হয়েছিল। এরপর তাদের ক্যাম্পসাইট থেকে আর কোনো খবর আসেনি। 1 সপ্তাহ পরে উদ্ধারকর্মীরা তাদের খোঁজার জন্য বের হয়, কিন্তু যা পাওয়া গেল তা ছিল সত্যিই অস্বাভাবিক। অভিযানে যাওয়ার আগে ডায়াটলভ বলে গিয়েছিলেন যে প্রিজাইতে ফিরে আসার সাথে সাথে তিনি তাদের স্পোর্টস ক্লাবে একটা টেলিগ্রাম পাঠাবেন। সবাই প্রত্যাশা করেছিলেন তিনি 12 ফেব্রুয়ারির পরেই যোগাযোগ করবেন। কিন্তু এদিকে ডায়াটলভ ইউডিনকে যা বলেছিলেন, তিনি আশা করছেন যে এই অভিযান আরও দীর্ঘ হবে, কারণ এই ধরনের অভিযান কয়েকদিনের বিলম্ব হওয়া ছিল সাধারণ বিষয়। এরপরও তারা ফেরত না আসলে 20 ফেব্রুয়ারির দিকে তাদের আত্মীয়রা একটি উদ্ধার অভিযানের দাবি জানায়। এরপর স্বেচ্ছাসেবক, ছাত্র এবং শিক্ষকদের সমন্বয়ে প্রথম উদ্ধারকারী দল পাঠানো হয়। পরবর্তীতে সেনাবাহিনী এবং মিলিশিয়া পুলিশ বাহিনীর হেলিকপ্টার এবং বিমানকে ডায়াটলব উদ্ধার অভিযানে যোগদানের নির্দেশ দেওয়া হয়। অনুসন্ধানকারীরা যখন ডায়াটলব পাসের অভিযাত্রী দলের সন্ধানে যান, তখন তারা এমন চিত্রের মুখোমুখি হন যা ছিল কল্পনারও বাইরে। তাঁবুগুলো ভেতর থেকে কাটা ছিল। মনে হচ্ছে যেন তারা ভিতর থেকে তাঁবু কেটে বাইরে পালানোর চেষ্টা করছিলেন। তাঁবুর চারপাশে পায়ের ছাপগুলো গিয়েছিল বনের দিকে, কিন্তু কিছু দূর পরে পায়ের ছাপগুলো হঠাৎ হারিয়ে যায়। এই পায়ের ছাপ ধরেই উদ্ধারকর্মীরা মৃতদেহগুলো খুঁজে পায়। প্রতিটি দেহ ছিল বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন। একজনের শরীর দেখে মনে হচ্ছিল যেন তার উপর দিয়ে কোনো বিশাল কিছু চলে গেছে, কিন্তু বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কারো শরীরে তেজস্ক্রিয়তার উপস্থিতি ছিল। সবচেয়ে ভৌতিক ছিল একজন অভিযাত্রীর জিহ্বা এবং চোখ বের হয়ে গিয়েছিল। এরকম আঘাত খুবই অস্বাভাবিক, যা সাধারণ প্রাকৃতিক কারণে ঘটতে পারে না। এইসব লক্ষণ ঠান্ডায় মারা যাওয়া মানুষের শরীরে থাকে না। প্রচণ্ড ঠান্ডায় তারা কোন বিপদে পড়েছিলেন? কেন তারা তাঁবু থেকে বেরিয়ে তুষারের ভিতর খালি পেয়ে দৌড়াচ্ছিলেন? এইসব দেখে মনে হচ্ছিল যেন কোনো অজানা শক্তির হাত থেকে পালানোর চেষ্টা করছিলেন। আসলে কি ঘটেছিল সেই রাত্রে? ডায়ালগ পাসের রহস্য নিয়ে আজও নানা তথ্য প্রচলিত আছে, তবে কোনো তথ্যই পুরোপুরি ঘটনাকে ব্যাখ্যা করতে সক্ষম হয়নি। তবু কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যের আলোচনা করা হলো। প্রাকৃতিক কারণ। প্রথম এবং সরল ব্যাখ্যাটি হলো তীব্র ঠান্ডা, তুষারধসের কারণে তারা মারা গিয়েছিলেন। কিন্তু তাদের দেহে যে ধরনের আঘাত ছিল তা তুষারধস বা প্রাকৃতিক কারণে হতে পারে না। তারা যে পাহাড়ের ঢালে তাঁবু করেছিলেন, যেখানে তুষারপাতে ঢুকেছিল, সেই কারণে অনেকেই মনে করে তুষারধসে তাদের মৃত্যু হয়েছিল। তবে 60 বছর পরেও কোনো গবেষণা এই তত্ত্বকে সম্পূর্ণ সমর্থন করতে পারেনি। সামরিক পরীক্ষা। একটি তথ্য বলছে এই অঞ্চলে হয়তো কোনো সামরিক পরীক্ষার অংশ হিসেবে কিছু গোপন অস্ত্র পরীক্ষা চালানো হয়েছিল, যা দুর্ঘটনাক্রমে তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কারণ বেশ কয়েকজন অভিযাত্রীর পোশাকে রেডিওটিক পদার্থ পাওয়া গিয়েছিল, তবে এটিও পুরো ঘটনাকে পরিষ্কার ব্যাখ্যা করতে পারে না। ইউএফও বা ভিন গ্রহের প্রাণী। এ ঘটনার সময় আকাশে উজ্জ্বল কমলা রঙের আলো দেখা গিয়েছিল, যা অনেকে ইউএফও বা ভিন গ্রহের প্রাণীদের উপস্থিতি হিসাবে দেখেছেন। এই আলোর ঘটনা আর রহস্যময়তাকে আরও বাড়িয়ে দেয়। এমন আলোকে মানুষ প্রায় ভিন গ্রহের প্রাণীদের আগমনের সংকেত হিসাবে দেখেন। কিছু গবেষক মনে করেন যে অভিযাত্রীরা হয়তো এই আলো দেখে আতঙ্কিত হয়ে তাঁবু ছেড়ে পালিয়ে যান, তবে ইউএফওর কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয় অভিবাসীরা প্রায়ই আকাশে এমন আলো দেখার অভিজ্ঞতার কথা বলেছেন। অতি প্রাকৃতিক শক্তি।
অনেকেই মনে করেন যে এই ঘটনাস্থলে কোনো অতিপ্রাকৃতিক শক্তি কাজ করছিল। স্থানীয় মনীষী জাতির কিংবদন্তি বলছে এই অঞ্চলটি অভিশপ্ত। তাদের পূর্বপুরুষেরা এই স্থানে যাওয়া নিষিদ্ধ করেছিলেন। তাদের মতে এমন শক্তি অভিজাতিদের হত্যা করেছে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই। কিছু লোক আজও বিশ্বাস করেন এই অভিশাপের ফলেই দলটি ধ্বংস হয়েছিল। ইনেস সালেমেন ফেনোমেনন। এই ফেনোমেননের ফলে কখনো কখনো মানুষ নিজের ইন্দ্রিয় হারিয়ে ফেলে এবং অস্বাভাবিক আচরণ করে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে প্যারাডক্সিক্যাল আনড্রেসিং নামে একটি অবস্থা তৈরি হয়, যেখানে মানুষ ঠান্ডার বিপরীতে শরীর থেকে পোশাক খুলে ফেলে। কিছু গবেষক মনে করেন অভিজাতিরা এই ফেনোমেননের শিকার হতে পারেন। এছাড়াও বিশ্বাস করা হয় অভিজাতি দলটি এক ধরনের বিরল প্রাকৃতিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন, যেমন কার্মেন ভর্টেক্স স্ট্রিটস, যেখানে বাতাসের অস্বাভাবিক ঘূর্ণন একটি বিশাল শব্দ সৃষ্টি করে, আর এই শব্দ অভিজাতিদের বিভ্রান্ত করে তুলতে পারে, যার ফলে তারা এমন আচরণ করেছিলেন। ডায়াক্লোপাসের ঘটনার সবচেয়ে অস্বাভাবিক দিক হল মৃতদেহের অবস্থান এবং ক্ষত। বেশিরভাগ ক্ষেত্রে অভিজাতিদের মৃত্যুকে প্রাকৃতিক দুর্যোগের ফলাফল হিসেবে ব্যাখ্যা করা হয়, কিন্তু কিছু ঘটনার এটা বিশ্বাসযোগ্য হয় না। উদাহরণস্বরূপ, একজন অভিযাত্রীকে গাছের উপরে খুঁজে পাওয়া গিয়েছিল। দেখে মনে হচ্ছিল তিনি সম্ভবত কোনো কিছুর ভয়ে পালিয়ে গাছে উঠেছিলেন। এছাড়াও কয়েকজনের দেহে ছিল অর্ধনগ্ন অবস্থায়। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো মৃতদেহে তেজস্ক্রিয়তার উপস্থিতি। অভিজাতিদের কয়েকজনের শরীরে তেজস্ক্রিয়তার মাত্রা পাওয়া গিয়েছে। কয়েকজনের পোশাকের নিচের অংশে এই তেজস্ক্রিয় পদার্থতে ছিল, যা সাধারণ মৃত্যুর ক্ষেত্রে দেখা যায় না। এইসব অস্বাভাবিকতা আজও তদন্তকারীদের বিভ্রান্ত করছে। অনেকেই প্রাকৃতিক দুর্যোগ, সামরিক পরীক্ষা, এমনকি ভিন গ্রহের উপস্থিতি নিয়ে তথ্য দিয়েছেন, কিন্তু কোনোটাই নিশ্চিত নয়। এ ঘটনা যেন বিজ্ঞানের বুকে রেখে যাওয়া এক অমীমাংসিত ধাঁধা। এর রহস্যময় ঘটনা ডায়াক্লোপাসকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। প্রতি বছর অনেক মানুষ এই স্থানটি দেখতে যান। এখানে আজও সেই ঘটনার ছাপ রয়ে গিয়েছে। ডায়াক্লোপাস নিয়ে তৈরি হয়েছে অসংখ্য ডকুমেন্টারি, চলচ্চিত্র এবং বই। যেমন দ্য ডায়াক্লোপাস ইনসিডেন্ট নামে একটি চলচ্চিত্র 2013 সালে মুক্তি পায়, যা এই ঘটনাকে ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এছাড়াও এই ঘটনা নিয়ে অনেক ইতিহাসবিদ, গবেষক এবং উৎসাহী মানুষ গবেষণা করেছেন এবং নতুন তথ্য তৈরি করেছেন। 2019 সালে রাশিয়ান সরকার এবং বৈজ্ঞানিক বিশেষজ্ঞরা ডায়াক্লোপাসের রহস্য উন্মোচনে নতুন করে তদন্ত শুরু করেছিলেন। আধুনিক প্রযুক্তির সাহায্যে তাঁবুর অবস্থা, অভিজাতিদের মৃতদেহের ক্ষত এবং তেজস্ক্রিয়তার মাত্রা পুনরায় পরীক্ষা করা হয়। বিশেষজ্ঞরা মৃতদেহগুলির সঠিক অবস্থান, আঘাতের ধরন এবং শরীরের অবস্থা নিয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এই পরীক্ষাগুলির মাধ্যমে কিছু নতুন তথ্য সামনে চলে আসে, যেমন মৃতদেহে তেজস্ক্রিয়তার উপস্থিতি, যা প্রথমে উপেক্ষিত হয়েছিল। তবে এই তেজস্ক্রিয়তার উৎস সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। গবেষকরা এই তথ্য দিয়েছেন যে সম্ভবত তুষারধসের থেকে বাঁচতে অভিযাত্রীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে মৃতদেহগুলোর ক্ষত এবং অস্বাভাবিক আঘাতের চিহ্ন এই তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। এটি পরিষ্কার যে ডায়াক্লোপাসের ঘটনা আজ একটি বড় রহস্য হয়ে রয়ে গিয়েছে। যতই বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, ততই এটি আরও বেশি অমীমাংসিত হয়ে উঠেছে। এখন পর্যন্ত ডায়াক্লোপাসের ঘটনার কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই। তবে যেসব নতুন তথ্য এসছে তা রহস্যকে আরও গভীর করেছে। উপসংহার: কেন তারা তাঁবুর বাইরে ছুটে গিয়েছিলেন? কেন মরদেহগুলো এত অদ্ভুতভাবে ছড়ানো ছিল? কিসের ভয়ে তারা পালিয়ে বেড়াচ্ছিলেন? এসব প্রশ্নের উত্তর হয়তো কখনো সম্পূর্ণরূপে জানা যাবে না। ঘটনাটি শুধু তত্ত্ব আর প্রশ্নে ঘেরা। আপনি নিজেই সিদ্ধান্ত নিন, কী ঘটেছিল সেই রাতে। হয়তো এটি প্রাকৃতিক বিপর্যয়, হয়তো সামরিক পরীক্ষা, নাকি ভিন গ্রহের কোনো প্রাণীর প্রভাব। উত্তরের চেয়ে প্রশ্ন এখানে বেশি। ডায়াক্লোপাসের রাতটি আজও যেন ভয়ঙ্কর ভাবে মানুষকে ভাবায়। আপনি ভিডিওর মন্তব্যের ঘরে আপনার সন্দেহ লিখে যান। ধন্যবাদ।